সুপ্রভাত বন্ধুরা, জয় বজরংবলী। প্রভু সকলকে খুব ভালো আর সুস্থ রেখো। আমাদের জীবন একটাই, রোজ দিন জীবন চলছে, আর কোন দিন যে আমাদের জীবনে কী বার্তা বয়ে নিয়ে আসবে আমরা জানি না। মন এমনিতেই ছিল ভীষণই খারাপ, কারণ আমার যা মারা গেছেন। তার কিন্তু মরার বয়স নয়, আমাদের সকলকে ছেড়ে চলে গেছে। দ্বিতীয়ত, আজ যখন সকালবেলা ফেসবুক খুলি তখন দেখি সায়নী চক্রবর্তী। আর আমি যখনই খুলতাম ওদের ব্লগ দেখতাম, বেশ ভালো লাগতো। আর মেয়েটি খুব চলেছিল, হাসি খুশি এইসব নিয়ে। আহ, ওদের মধ্যে একটা রিয়েল ব্যাপারটা ছিল ভীষণ। কিন্তু সে যখন চলে গেছে এটা মন মানতে চাইছিল না। কিন্তু তারপর সারাদিন যত দেখি শুনতে পাই, ডিপ্রেশন থেকে তার মৃত্যু। তাই এই কথাটা শোনার পর থেকে না ভীষণ খারাপ লাগছে যে ডিপ্রেশন কিন্তু সত্যি আজকাল ছোটদের মধ্যেও যেমন আছে, তেমনি আমাদের বড়দের মধ্যেও কিন্তু ডিপ্রেশন চলে। এখন দেখবে কথা বলতে গেলে আমাদের খুব বুঝে মেপে ঝোপে কথা বলতে হয়। আর সেই কথাটা যদি বেফসকা কিছু হয়ে যায়, কার যে মনে কখন কীভাবে সে রিয়্যাক্ট করবে বা কীভাবে নেবে, এটা বোঝার মতো ক্ষমতা সত্যিই অনেকেরই থাকে না। তাই বলবো আমার সকল বন্ধুদের, এর জন্য দরকার আমাদের মা, যারা আমরা আমাদের মতো ঘরে ছেলে মেয়েরা আছে। আর একটা জিনিস আমি লক্ষ্য করে দেখেছি বাচ্চাদের মধ্যে, এই আমি দেব না, নেই, এই কথাটা ওরা এখনকার বাচ্চারা একদম নিতে জানে না। যেটা কিন্তু আমরা অভ্যস্ত। আমরা অনেক কিছুই সংগ্রাম করে নিজেদের জীবনের সাথে লড়ে আমরা একটা জায়গায় যেতাম। কখনো বাবার কাছে চাইলে বা মার কাছে জিনিসটা সঙ্গে সঙ্গে পেতাম না। কিন্তু আজকালকার বাচ্চাদের মধ্যেই টেনডেন্সি, দিতে হবে মানে তাকে দিতেই হবে। যখন তুমি না বলবে না, তখন বাচ্চারই হাবভাব, চালচলন সব কিছুই একটা চেঞ্জ হয়ে যাবে। তুমি যতই ভালো করে মানুষ করো না কেন, অনেকেই বলে, আমি শুনেছি যে বাচ্চাকে তুমি ঠিকঠাক শাসন করতে পারোনি, ঠিকঠাক তাকে শিক্ষা দিতে পারোনি। না না না, ভুল কথা। এখন যুগের সাথে সাথেই না মানুষের জেনারেশনে সব কিছুই চেঞ্জ হচ্ছে। তাই জন্য এখনকার বাচ্চারা এই না কথাটার সাথে একদম চলতে পারে না। এই জন্য বলবো যে আমাদের বাবা মাদের প্রচণ্ড ধৈর্যের দরকার। শুধু বাবা মা না, বাড়ির যদি কেউ জয়েন্ট ফ্যামিলি পরিবারের মধ্যে থাকে। আরেকটা কথা দেখি, আমাদের ভালো বন্ধুবান্ধব যখন আমরা মিশি বা কিছু, কোনো কেউ যদি ডিপ্রেশনে থাকে, যদি তার মধ্যে মন খারাপ থাকে, তাকে কি বোঝাতে পারি না? তাকে কি ভালো কিছু দিতে পারি না? সত্যি এই জিনিসটা আমরা হারিয়ে ফেলেছি। আগেকার বন্ধুরা একটু খারাপ দেখলেই একটা বন্ধু আরেকটা বন্ধুকে কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিত। এখন কিন্তু আর সেই জিনিসটা নেই বন্ধুরা। এখন বরঞ্চ কী করে তোমার পেছনে কথা বলে, তোমার পেছনে লাগা যায়, তোমার ক্ষতি করা যায়। যাই হোক, সেসব কথা তো বাদই দিলাম। তবে ধৈর্য রাখতে হবে আমাদের মাদের, কারণ আমাদের মারাই বেশিক্ষণ সন্তানদের সাথে থাকি। তাই বলবো, আমার যারা ছোট ভাই বোন, আমার সন্তান তুল্য, এভাবে জীবনকে মৃত্যুর দিকে ঠেলে নয়, বরঞ্চ কিছু না পেলে তোমরা সেটাকে জিতে নেওয়ার চেষ্টা করো, পাওয়ার চেষ্টা করো, নিজেকে লড়ার চেষ্টা করো। এই জিনিসগুলো কেন তোমাদের মধ্যে, সকলের মধ্যে থেকে আমাদের হারিয়ে যাচ্ছে জানি না। তাই আমার মনে হলো আজ আমি একটু আসি তোমাদের সাথে কথা বলতে। তাই এই রাত্রিবেলায় ধরে নাও আমি তোমাদের সাথে কথা বলছি। আমার এই রিলটাকে আমি তৈরি করছি, ব্লগটাকে। তো যাই হোক, তোমরা একটাই কথা বলবো, এভাবে হেরে নয়, জিতে, নিজেকে বলিদান দিয়ে নয়, জিততে হবে তোমাদের। আর নিজেকে বাঁচতে শিখতে হবে, আর নিজেকে মেরে নয়। এটাই তোমাদের বলবো। আমার যারা সন্তান তুল্য বলো, ছেলে মেয়ে, আর আমাদের বড়দের তো ভীষণ ধৈর্য রাখতেই হবে। তাদেরকে বোঝাতে হবে, ভুল করতেই পারে। ভুল করলে তাকে বকা ঝকা, তাকে এসব কথা বলে আজকালকার বাচ্চাদের সাথে লাভ নেই। আমরা কত বকা খেয়েছি, মার খেয়েছি দুষ্টুমি করলে, তো এখনকার বাচ্চারা নিতে পারে না সেটা। এটা কিন্তু আমরা প্রত্যেকেই বুঝি।
তাই আমার যেন মনে হলো একটু তোমাদের সাথে কথা বলি, গল্প করি। তাই জন্যই এলাম তোমাদের সাথে। মন ভীষণ খারাপ, মেয়েটাকে দেখছি, যখনই দেখতাম তার মার সাথে, আর খুব লড়াকু মনের মেয়ে ছিল, যার জন্যই খুব খারাপ লাগছে যে মেয়েটা তো এভাবে হারাতে পারে না। লড়াকু মনের মেয়েরা তো জিতে বেঁচে থাকে তারা। কেন সে হারালো? কতটা তার মনের মধ্যে ডিপ্রেশন জমেছিল, এতটা সে ডিপ্রেশন চেপে এতটা সে হেসেছে, খেলেছে, বেরিয়েছে। সত্যি তার মধ্যে একটা সত্যিই আলাদা জিনিস ছিল বলতে হবে। তোমরা সবাই খুব ভালো থেকো, নিজেদের ভালো রাখার চেষ্টা করো। আমি নিজেকে ভালো রাখতে চেষ্টা করি, আর আমার সকল বন্ধুদেরও বলবো তোমরাও নিজেদের ভালো রাখো, ভালো রাখার চেষ্টা করো। নিজেদের রাস্তাগুলোকে নিজেরা খুঁজে বার করো যে কোন রাস্তাটাতে তোমরা ভালো থাকতে পারো। যে কোনো কাজই কিন্তু ছোট নয়। শুধু নিজেকে, নিজের অস্তিত্ব বজায় রেখে চলতে শেখো। আর বাচ্চাদেরকে মেরে মেরে বকে নয়, বুঝিয়ে খুব ধৈর্য রেখে চলো তোমরা, তাহলে দেখবে ঠিক পারবে। এইসব বাচ্চাগুলো যে এত ছোট বয়সে প্রাণ দিচ্ছে না, সত্যি এগুলোকে মেনে নেওয়া যায় না। ভীষণ কষ্টদায়ক। যে মার কোল ফাঁকা হয়েছে তার যে কতটা কষ্ট সেটা বোঝানো যাবে না। যাই হোক, তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এটাই কামনা করি। খুব ভালো থেকো। রাখলাম।